এটা চ্যাটার্জি পরিবারের সম্মানের কথা ভেবে এই পুরো ব্যাপারটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নিতে চাইছি। যা বলছেন ভেবে বলছেন তো কমলেশ বাবু? দেখুন, এখানে যারা আছেন আমি তাদের মধ্যে সব থেকে বড়। তাই আমার কথা, আমার সিদ্ধান্তটাই শেষ কথা। ঠিক আছে, এরপর আর আমাদের কিছু বলারই নেই। সবাই চলুন। চলো। ওদিকে ওরা কি করছে কে জানে। আদৌ কি মেয়েটাকে ফিরে পেলে ওরা? হ্যাঁ ঠাম্মি, আমি আমার তিতলিকে নিয়েই ফিরেছি। এই দেখো, এই দেখো গঙ্গা, আমি তোমায় বলেছিলাম না আমাদের তিতলিকে আমি ঠিক ফিরিয়ে আনবো। আমি আমার কথা রেখেছি। ওকে কোথায় পেলি সুমু? ওরা ওকে নিয়ে গিয়েছিল? ওরা ছাড়া আবার কারা? আমি প্রথম দিন থেকে লক্ষ্য করছি তিতলির ওপর ওদের একটা কুনজর আছে। আমার কথা সত্যি হলো তো গঙ্গা? আমি বলেছিলাম তো। তিতলিকে নিয়ে শিলিগুড়ির বাসে করে পালাচ্ছিল ও আর ওর আম্মা। অনেক কষ্টে পুলিশের সাহায্যে বাসটাকে আটকে তিতলিকে আমরা ফিরিয়ে এনেছি। এত বড় অন্যায় কাজ তোমরা করলে কি করে? ছি 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 ছি। এত বড় একটা জঘন্য অপরাধ করার পরেও কি করেছে তাকে এ বাড়িতে নিয়ে আসা হলো, থাকতে দেওয়া হচ্ছে তাকে, এই কথাটা আমার মাথাতেই ঢুকছে না। পাওয়া গেছে তিতলিকে? তিতলিকে কি পাওয়া গেছে? হ্যাঁ বাবা, পাওয়া গেছে। ওই তো গঙ্গার কোল। এ ব্যাপারে আন্টির সাথে আমিও একমত। ওদেরকে পুলিশ হেফাজতে রাখলেই ভালো হতো। যে কারণে অপরাধটা করুক না কেন, অপরাধটা অপরাধ। সেই অপরাধের চরম শাস্তি ওর পাওয়া উচিত। আপনি যে কি ভেবে এই সিদ্ধান্তটা নিলেন আমার মাথায় ঢুকছে। ভবিষ্যতে ও যে এই কাজটা করবে না তার কোনো গ্যারান্টি আছে? আমি গ্যারান্টি দিচ্ছি, ও আর ওর আম্মা ভুলেও এই কাজটা আর করবে না।
এক ভুল তো মানুষ বারবার করে না, আর একটা ভুল থেকেই মানুষ শিক্ষা পায়। চোর কি ধর্মের কথা শোনে? শোনে না। আমি তো ওকে এত ভরসা করার কারণ কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি ওকে ভরসা করছি একটাই কারণে, আমি একজন মায়ের উপর ভরসা করছি। আমি তো ওকে এত ভরসা করার কারণ কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি ওকে ভরসা করছি একটাই কারণে, আমি একজন মায়ের উপর ভরসা করছি। ঠিক বুঝলাম না। ওকে শাস্তির হাত থেকে বাঁচানোর অন্য কোনো কারণ নেই। একজন মা হিসেবে আরেকজন মায়ের পাশে থেকেছি। মায়ের পাশে মানে? তোমরা যখন ওর আম্মার কাছ থেকে তিতলিকে বাঁচানোর জন্য ছুটেছিলে, তখন ঝিলিক আমার পাশে ছিল, মনে আছে? ও তখন আমার পায়ে ধরে কেঁদেছিল, আর তখনই আমাকে সবটা জানিয়েছে। কি জানিয়েছে? কি জানিয়েছে? ও বলেছে ওরও একটা মেয়ে হয়েছিল। কিন্তু জন্মের পরেই কারা ওর মেয়েটাকে চুরি করে নিয়ে যায়। সেই মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই কোনো বাচ্চা মেয়েকে দেখলে ওর নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, পাগল পাগল করে ওর ভেতরটা, ওর মাতৃসত্তা জেগে ওঠে। সেই জন্যই তিতলিকে দেখলে ওরকম করত। আর আজকে আবেগের বশে একটা ভুল করে ফেলে। এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এক সন্তানহারা মায়ের কান্না, হাহাকার, আরতি। সেটা আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি বুঝেছি। তাই ওকে আমি ক্ষমার চোখেই দেখেছি। কই, এসব কথা তো আগে কখনো বলেনি। ও তো একবারও বলেনি যে ওর বাচ্চা আছে। আচ্ছা, এটাও তো হতে পারে যে ও এখন ধরা পড়ে যাওয়ার ভয়ে এসব গল্প বানিয়ে বানিয়ে বলছে। মা হওয়া মেয়েদের কাছে সব থেকে গর্বের বিষয়। সেটা নিয়ে একটা মেয়ে মিথ্যে কথা বলতে পারে, আমি অন্তত এটা ভাবতেই পারি না। কিন্তু ওনার সন্তান কবে, কিভাবে চুরি হয়েছিল? পুলিশকে জানানো হয়েছিল? কত বছর আগের ঘটনা? আমি ঘরে যাচ্ছি, তিতলিকে খাওয়াতে হবে। হ্যাঁ, যেটা জিজ্ঞেস করছিলাম, কবে চুরি হয়েছিল বাচ্চা? কখন চুরি হয়েছিল? ও বলছিল বছর 3 আগেকার ঘটনা। তোমায় ছাড়া